তোমরা এদিকে ঝামেলা করছো, ওইদিকে দেখো গা দাদু অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়ি আসছে। আমার খালাকে বিয়ে করবে তো? দাদুর বিয়ে। এই আমাদের বাড়িতে আমি টিকতেই পাচ্ছি না। এই তোরা ঝামেলা কর, আমি চলে গেলু। আমি এদিকে খেটে মরছি আর ওদিকে লাস সাহেবের বিটি ফোন গুছাচ্ছে। এক্ষুনি যে শ্বশুর নামাজ পড়ে এসে ভাত খাবে তা খেয়াল কি আছে? এই আমি লাস সাহেবের বিটি না তুই লাস সাহেবের বিটি? তোর শ্বশুর খাবে তুই বুঝি লাগা। এই শ্বশুর কি আমার একার নাকি তাই আমি বুঝি নিব? এমন ভাবে বলছিস যেন শ্বশুর আমাকে সব সয় সম্পত্তি লিখে দিয়েছে। শ্বশুর বললে কি তোর স্বামী সম্পত্তির অর্ধেক ভাগ লিবে না? ভাগের ভাগ সব লিবা আর আমি একা সংসার কেন খেটে মরবো? খাতে যখন পারবাই না তখন শ্বশুরকে বলি সংসার আলাদা করে নাও না। সাউরি মারা দুদিন হলো না আর এর মধ্যে তুই সংসার ভাগের কথা বলছিস? হ্যাঁ বলছি, সাউরি ছিল একসাথে খেয়েছি, এখন আর একসাথে খাবো না। আজকেই আমি হাড়ি আলাদা করব। তোর যে মুখের চুপা, তোর সাথে কে থাকবে রে? রোশনের আব্বা আসুক, আগে আলাদা হব তারপর ভাতের হাড়ি চাটবে। কি গো বৌমারা, তোমরা আজকে কিলি ঝামেলা করছো? তোমাদের তো রোজ রোজ ঝামেলা আমার ভালো লাগছে না। ভালো আমাদেরও লাগছে না। সয় সম্পত্তি যা আছে ভাগ করে দেন, আমরা আজই হাড়ি আলাদা করব। তোমার শাশুড়ি মারা এখনো 10 দিন হলো না আর তোমরা আলাদা হয়ে যাবো বলছো? আমি বেঁচে থাকতে তোমরা কোন হিসাবে আলাদা হওয়ার কথা বলছো? যেভাবে রান্না হয়েছে সেইভাবে হবে। আমি জমি জায়গা ভাগ করতে পারবো না। আপনি যদি জমি ভাগ না করতে পারেন তাহলে আমরা আপনাকে রান্না করে খেতে দিতে পারবো না। শুনো বৌমা, তোমরা এভাবে ঝামেলা করো না। ছেলেরা বাড়ি আসুক, আমি ছেলেদের সাথে কথা বলবো। ভাই শটটা কেমন ছিল দেখলি? গোলকিপার আটকাতেই পারলো না। হ্যাঁ রে, এরকম খেলা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না, কিন্তু খিদে লেগে গেছে বলে বাড়িতে আসতে এলো। চ তাড়াতাড়ি খেয়ে আবার যাবো। কই গো রুমিতা, তাড়াতাড়ি ভাত খুলো, খিদে লেগে গেছে। খাবার হলে তো তুমি খাবা, খাবারই তো হয়নি, তাহলে তুমি কি করে খাবা? খাবার হয়নি মানে? ঘরে এসো বুঝছি। তুমি আমার এখানে বসে কি করছো? ঘরে চলো। শুনো, এই বাড়িতে একসাথে আমি থাকতে পারবো না। তুমি সংসার আলাদা করো। রূপা, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। আমি এ কথা আব্বাকে বলতে পারবো না। তাহলে আমি সব ভেঙে শেষ করে ফেলবো। এই সংসার ভেঙে আমিও শেষ করে ফেলবো। একদলে কি রে, বেরোতে পারছিস নি? যাবে না। বাপকে বলবা। আব্বা, এই আব্বা। এই কি রে, কি বলছিস? না মানে ও একারে কি তুই করছো? সম্পত্তির ভাগ লিবা তোমার বাপকে বলো না। হ্যাঁ আব্বা, ওই দেখো তোমার বৌমা যা বললো ওই। ছেলে না, একটা কিছু করার মুরুদ নাই, বাপের ঘরে বসে বসে খাস, আবার সম্পত্তির ভাগ নিতে আসিস। থাম, তোদের সম্পত্তির ভাগ আমি নিয়ে আছি। আমি বেঁচে থাকতে তোরা যে সম্পত্তি কিভাবে ভাগ করছিস তাও আমি দেখছি। আর বলিস নি রে রওশন, সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি তো তার লিগে এরকম অবস্থা। কেন গো দাদু, মাথা দিরা তোমাকে খেতে দেয়নি? খেতে দিবে বাকি, আমাদের বাড়ির অবস্থা এখন প্রেসার কুকারের মতো। সিটি পড়ছে কিন্তু ভাত আর হইছে না। তোর মা আর কাকি যা ঝামেলা লাগিছে, যতদিন সম্পত্তি ভাগ না করে দেব ততদিন আখায় জ্বলবে না। শুনো দাদু, এই মা আর কাকি যা লাগিছে তাতে তোমাকেও সুখে থাকতে হচ্ছে, আমাকেও সুখে থাকতে হচ্ছে। তাই বলছি আমার কাছে একটা যুক্তি আছে, তুমি যদি ওই যুক্তিটা নাও তাহলে আমাদের সংসারের সমাধান হয়ে যাবে। কি যুক্তি রে রওশন?
রওশন যাও বাড়ি চ। আব্বা তুমি একই কথা বলছো? এই বয়সে তুমি বিয়ে করবা মানে? মা মরা এখনো 10 দিন হলো না আর তুমি আজই বলছো বিয়ে করবো? বিয়ে করবো না তো কি করবো? আমার দুটো বৌমা থাকতে আমি রান্না বা করে খেতে পাচ্ছি নি, তার লাগি চিন্তা ভাবনা করেছি একটা বিয়ে করবো, দ্বিতীয় নতুন মালি সংসার করবো। ওগো সাইডে আসো। ওগো সাইডে আসো। দাদুর বিয়ে বুড়ো বয়সে দাদুর বিয়ে, চুল পাকা গায়ে কম নাই তাও নাকি প্রেমে পইড়ে, লাঠি হাতে বর্ষা যে বলে ভালোবাসি গো মেয়ে, হাসছে পাড়া হাসছে গ্রাম, বুড়ো বয়সে দাদুর বিয়ে দাদুর বিয়ে দাদুর বিয়ে বুড়ো বয়সে দাদুর। শুনো, তোমার বাপ যখন বলছে বিয়ে করব তখন তোমার বাপকে আর ঠেকানো যাবে না। বাই চান্স যদি বিয়ে করে ফেলে তাহলে তোমার যদি ভাই বোন হয়ে যায় তাহলে তো সম্পত্তির ভাগ ওকেও দিতে হবে। তাহলে কি করবা ভাবছো? আমার একটা খালা আছে, ওর কল টিপতে গিয়ে একটা দাঁত ভেঙেছে বলে ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে। তোমার আব্বা যখন বিয়ে করার জন্য এত আগুন চাপা হয়ে গেছে, তাহলে আমার খালাকে রাজি করি তোমার আব্বার সঙ্গে বিয়েটা দিয়েই দি। খালা নিজের মানুষ পরে না হয়, খালাকে দি তোমার আব্বাকে পটি সব সম্পত্তিগুলো আমাদের নামে লিখে নিতে পারবো। কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, জাতা মাতা করে আমার ওই স্বামী মরা খালাটার সাথে তোমার আব্বার বিটা দিয়ে দাও। খালা নিজের মানুষ পরে না হয়, খালাকে দি তোমার আব্বাকে পটি সব সয় সম্পত্তি আমাদের নামে লিখে নিতে পারবো। ঠিক বলেছো। শুনো আব্বা। কি হয়েছে? রাগ করছো কেন আব্বা? আব্বা তুমি যখন বিয়ে করবো ঠিক করে ফেলেছো, তাহলে আমাদের কোনো অমত নাই, তবে তোমার লেগে মেয়ে আমরাই দেখবো। হ্যাঁ আব্বা, মেয়ে আমরাই দেখবো। ঠিক আছে, তোদের পছন্দ আমার পছন্দ, তাহলে তোরা মেয়ে দেখতে লাগ। আব্বার লেগে মেয়ে আমি দেখবো। না আব্বা, আপনার লেগে মেয়ে আমি দেখবো। না আমি দেখবো। না আমি দেখবো। না আমি দেখবো। না আমি দেখবো। শুনো, তোমরা ঝামেলা করো না বৌমা, তোমরা দুজনেই দেখো, আমার যাকে পছন্দ হবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে আব্বা, খালি আমি আপনার জন্য মেয়ে দেখতে যাব। কি বলছিস মা, এই বয়সে আমি বিয়ে করব? খালা, তোমাকে বিয়ে করতেই হবে, এই সম্পত্তি আমি ভাগ করতে দিব না। ঠিক আছে, এই সম্পত্তির ভাগ পাই বা না পাই, দুটো খেয়ে পড়ে তো শান্তি পাবো। চ। খালা তুমি কোনো চিন্তা করো না, তোমাকে চশমাটা পরিয়ে দিব, তাহলে তোমার শ্বশুর বুঝতেই পারবে না যে তুমি টেরা। সে তো নাই টেরা রাখলি, কিন্তু আমার মাথার চুল কি করে রাখবি? চুল তো সব পেকে গেছে। তুমি কোনো চিন্তা করো না তো, আমি আজই তোমার চুলে কলক মেরে কালি করে দিচ্ছি। যেভাবে হোক আমার শ্বশুরকে তোমাকে পটাতেই হবে খালা। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে তো শ্বশুরকে বিয়ে করতে আমি রাজি। চ। দাদুর বিয়ে বুড়ো বয়সে দাদুর বিয়ে। আব্বা খান, এ মাছের মাথাটা আপনি খান, হবে? কি করছো বৌমা? আমি তো আর খেতে পারছি না। খেতে পাচ্ছেন না বললে হবে না, খান দিনই আমি আপনাকে হাওয়া করছি। আব্বা এই দেখেন আমি আপনার জন্য মাছ রান্না করেছি, আর আপনি কি মাছের মাথা খাচ্ছেন? এই দেখেন এই মাছের মাথাটা খান। এই তুই কি করে হাওয়া করছিস? দেখছি না আব্বা ঘেমে যাচ্ছে, দে পাখাটা দে। শালা রওশনের বুদ্ধিটা লিজে আমার কি কাজ হয়েছে? খাওয়া বেগারে মইতেছিলাম রে, এখন আমার খাতের জন্যই আলাদা।
চিন্তা ভাবনা করলেন আমার খালাকে বিয়ে করবেন তো? দাদুর বিয়ে আরে সর্বনাশ, এ তো বুকড়ি বুড়ি। বয়সে দাদুর বিয়ে আব্বা আপনি আমার খালাকে বিয়ে করবেন না, আমার খালা ওর চাইতে দেখতে ভালো। ও তোমার খালাকে ডাকো, একবার দেখিলি। ঠিক আছে আব্বা। খালা একটু বাইরে আসো তো। হাসছে দাদুর বিয়ে দাদুর বিয়ে বুড়ো বয়সে আরে বাবা রে, তোমার খালা তো বিরাট ঘাম গো, চশমাটা একটু খুলতে বলো, নালে দেখবো কি করি। না আব্বা, আসলে খুব রোদ তো, এই রোদে আবার খালার চোখে অ্যালার্জি হয়, খালা চশমা খুলবে না। দেখো বৌমা, তোমার খালা যদি চশমা না খুলে তাহলে তোমার খালাকে আমি বিয়েও করতে পারবো না। খালা খুলো চশমাটা। কি ব্যাপার বৌমা, তোমার খালা কমনে তাকাছে কেন? আমি তো আপনার দিকে তাকিয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন না? আরে সর্বনাশ, আমার বৌমারা তো আমার জন্য কঠিন মেয়ে খুঁজে এসছে। একজনা বুকরি আর একজনা টেরা, কোন দিকে তাকাছে আর কোন দিকে টাওয়ার দিছে কিছুই বুঝতে পারছি নি। এদেরকে বিয়ে করলে আমার জীবনটা হয়ে যাবে টানা টানা। যা কাউকে করবো না মানা, যেমন ভাবে চলছে সেমন ভাবে চলুক, না হলে আবার না খেতে পেয়ে মরে যাবো। আব্বা তাহলে কাকে আপনার পছন্দ হইলো? আমার খালাকে বিয়ে করবেন না ওই রূপার খালাকে বিয়ে করবেন? শুনো বৌমা, সবে তো মেয়ে দেখনু, এত তাড়াতাড়ি তো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদের বাড়িতে এসে দুদিন থাক, তারপর আমি ভেবে দেখছি যার ব্যবহার ভালো লাগবে তাকে আমি বিয়ে করব। বৌমা তাহলে তোমরা ঘরে যাও। দেখো বৌমা, কি আর বলবো, আমি কাউকে না করতে পারছি না। আমার তোমাদের দুজনার খালাকেই পছন্দ। আপনি কি বলছেন আব্বা? তাহলে আপনি দুজনাকে বিয়ে করবেন নাকি? না না, দুজনাকে কি আর বিয়ে করা যায়? তো আমি একটা চিন্তা ভাবনা করেছি, তোমার খালাকে বিয়ে করলে ছোট বৌমা রাগ করবে, আর ছোট বৌমার খালাকে বিয়ে করলে তুমি রাগ করবা। তো আমি এখন পরীক্ষা নেব, এই পরীক্ষায় যে পাস করবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে আব্বা, বলেন তাহলে আপনি কি পরীক্ষা নিতে চান? শুনো বৌমা, আমি দুজনাকেই বলছে আমি নদীতে একটা বাঁশ বেঁধে দেব, বাঁশের এই মাথা থেকে ওই মাথা অবধি যে হেঁটে যেতে পারবে আমি তাকেই বিয়ে করব। হ্যাঁ ঠিক আছে, আমি এই শর্তে রাজি। ই আবার কি বলছেন আপনি? আমি তো চোখে একটু কম দেখি, আমি তো উল্টি পড়ে যাব। আপনার এই শর্তে আমি রাজি না। ঠিক আছে, এই পরীক্ষা দিতে তোমরা যখন রাজি না, আমার কাছে আরেকটা পরীক্ষা আছে। আমি তোমাদেরকে এক বাটি করে মোটর দেব, যে ওই মোটর খেয়ে আগে ফুরাইতে পারবে আমি তাকেই বিয়ে করব। এটা আবার কেমন পরীক্ষা? আমার তো দাঁত নাই, আমি তো মোটর ভাজি খেতেই পারবো না। তোমরা এক কাজ করো, তোমরা ঠিক করে দাও বৌমা, আমি বিয়ে কাকে করব? তোমরা যাকে বলবে আমি তাকেই করব। আমার খালাকেই করেন। না আমার খালাকে বিয়ে করেন। না আমার খালাকে বিয়ে করেন। আমার খালাকে বিয়ে আমার খালাকে বিয়ে করেন। এই তোর খালাকে বিয়ে করবে মানে তোর খালা তো বকরি। এই তোর খালাকে বিয়ে করবে মানে তোর খালা তো টেরা, চোখেই দেখতে পাই না। এই তুই আমার খালাকে বুকরি বললি কেন? তুই আমার খালাকে টেরা বললি কেন? তোমাদের এই ঝই ঝামেলার লেগে আমরা শান্তিতে একটু ঘুমাইতেও পাবো না। এই মিনসি, তোমার ঘুম আসে কি করি? তোমার বাপ আমার খালাকে বিয়ে করবে না বলছে যে। আব্বা তুমি আমার খালাকে বিয়ে করবে না কেন? বাপ, আমি তো বিয়ে করব না বলিনি, আমার দুজনাকে পছন্দ। এবার তোরা ঠিক করে দে আমি কাকে বিয়ে করব। না তুমি আমার বোর খালাকে বিয়ে করবে। এই, তোর বোর খালাকে বিয়ে করবে মানে আমার বোর খালাকে বিয়ে করবে। এই মন্দির বাড়িতে আমি টিকতেই পাচ্ছি না। এই তোরা ঝামেলা কর, আমি চলে গেলু। তুই কি ভাবছিলি আমি কিছু জানি নি? তুই কেন তোর খালার সাথে আমার
আমার শ্বশুরের বিটা দিতে চাইছিলি? তুই তো তোর খালার সাথে আমার শ্বশুরের বিয়ে সব সম্পত্তি গুলি তোদের নামে লিখে নিতে চাইছিলি। আমাকে আবার কি বলতে এসেছিস? তুইও তো তোর খালার সাথে শ্বশুরের বিয়ে শ্বশুরের সম্পত্তিগুলো তোদের নামে লিখে নিতে চাইছিলি। আমি বুঝিনি, আমি ধানের চালের ভাত খাইনি। শুন, আমি বলে দিচ্ছি, একবারই ঝগড়া করতে আসিসনি। এমনি মাথা খারাপ হয়ে আছে। তোর মাথা খারাপ হয়ে আছে আর আমার মাথা খুব ঠিক আছে নাকি? থামু থামু থামু। মা, তোমরা এদিকে ঝামেলা করছো, ওইদিকে দেখো গা, দাদু অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়ি আসছে। তুই কি বলছিস রে রওশন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কি কাজ হলো গো? আব্বা অন্য জায়গায় বিয়ে করে নিয়ে চলে এলো গো। এবার তো নতুন শাশুড়ি এসে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে গো। তাই তো গো বোন, আমরা নিজেরা ঝগড়া করি মন্ন। আর আব্বা অন্য জায়গায় বিয়ে করে নিয়ে চলে আসলো। এবার আমাদের কি হবে? কি আবার হবে? নতুন শাশুড়ি যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে পথে পথে ভিক্ষি করে বেড়াতে হবে। শুনো বোন, এখনো সময় আছে। আমরা দু বোনে কাজী ঝগড়া না করি একসঙ্গে থাকি আর শ্বশুর শাশুড়িকে আগের মতনই ভালোবাসি। না হলে নতুন শাশুড়ির পামে পড়ি। শ্বশুর যেহেতু আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমরা কোথায় যাব? ঠিক বলেছিস বোন, তাহলে আমরা আর কাজে ঝামেলা করব না, মিলেমিশে থাকবো। তোমরা যখন সব বুঝে গেছো তাহলে আর বই থেকে লাভ নাই। বাড়িতে আবার নতুন দাদি এসেছি, বাড়ি থেকে রান্নার ব্যবস্থা করো। হ্যাঁ বোন, চ দুজনে মিলে রান্না বান্না গুলি সব সেরে নি। বৌমা, তোমাদেরকে কোথাও যেতে হবে না, তোমাদের কথা আমি সবই শুনেছি। তবে এইটা আমার খুব ভালো লাগলো, তোমাদের মধ্যে আগের মতন আবার মিল হয়ে গেছে। সংসারের মধ্যে আমি এই সুখটাই চেয়েছিলাম, আমি কোনো বিটি করিনি। সত্যি বলছেন আব্বা? হ্যাঁ মা, তোমরা যখন শাশুড়ি মরার পর সংসারে অশান্তি শুরু করলা, তখন আমি মন খারাপ করে বাইরে বসেছিলাম। তখন আমাকে রওশনের যুক্তিটা দিয়েছিল যাতে সংসারে আবার শান্তি ফিরে আসে। আজ তোমরা দুই বয়ে যে মিলমিশ হয়ে আছো, এটা জানে সারা জীবন রেখো। হ্যাঁ আব্বা, আমরা সব বুঝতে পেরেছি। আর আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। চলেন আব্বা, ঘরে চলেন।